আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালের স্পেশাল ব্রোকলি রেসিপি। এটা খুব চটজলদি তৈরি হয়ে যায় আর রুটি, লুচি, ভাত সব কিছুর সাথে খেতে অপূর্ব লাগবে। দুপুরে ভাতের পাতে বা রাতে ডিনারে বা স্কুলের টিফিনে অপূর্ব লাগবে। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই ব্রোকলি রেসিপিটি বানাবো। হয়ে আমি আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। প্রথমে আমি ব্রোকলিগুলোকে কেটে নিচ্ছি। ব্রোকলিগুলোকে ঠিক মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এইভাবে আমি সমস্ত ব্রোকলিগুলোকে কেটে নেব এবং কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। ব্রোকলিগুলোকে কেটে ধুয়ে সাইডে রেখে দেবো। এবার একটা পাত্রে জল গরম বসিয়েছি। আগে থেকে কেটে রাখা ছোট ছোট আলু আর মটরশুঁটিটাকে একটুখানি সিদ্ধ করে নেব। এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য সিদ্ধ করে নেব, যেহেতু নতুন আলু খুব বেশি সিদ্ধ হতে সময় লাগবে না। সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি জল ঝাড়িয়ে সাইডে রেখে দেবো। গ্যাসে কড়া নিয়ে নেবো, তাতে সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে কেটে রাখা ব্রোকলিগুলোকে দিয়ে দেবো। দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। এটাকে আমি ওই 5-6 মিনিট মতন ভেজে নেবো। এটা যখন গা হালকা লাল হতে শুরু করবে তখন এটাকে আমি তুলে সাইডে একটা পাত্রে রেখে দেবো। ব্রোকলিগুলোকে ঠিক এই রকমই ভাজবো, এর থেকে বেশি ভাজবো না। ব্রোকলিগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার ওই কড়াতে আরও কিছুটা পরিমাণে তেল দিয়েছি। এবার হালকা করে সিদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটিটাকেও তেলে হালকা করে ভেজে নেবো। এটারও গাটাকে লাল করে ভেজে নেবো। এটা ভাজার জন্য সামান্য একটুখানি হলুদ দেবো, দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। দেখুন আলুটা আর মটরশুঁটিটা ভাজা হয়ে গেছে। এবার এটাকেও তুলে সাইডে রেখে দেবো। এবার ওই কড়াতে তরকারিটা করার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নেবো। তাতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তেজপাতা ও কিছুটা পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে হিং। এবার ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটাকে হালকা করে ভেজে নেবো যতক্ষণ না এর কালার চেঞ্জ হচ্ছে। এটার কালার যখন হালকা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো রসুন কুচি আর দিয়ে দেবো আদা বাটা বা আদা থেঁতা। এবার এটাকে খুব ভালোভাবে আমি কষতে থাকবো, ততক্ষণ পর্যন্ত কষতে থাকবো যতক্ষণ না মশলার পুরো কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এটাকে আমি ওই 5 থেকে 6 মিনিট মতন খুব ভালোভাবে কষে নেবো। 5-6 মিনিট কষে নিয়েছি। দেখুন এটা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করছে। এই সময় এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে খুব ভালোভাবে এর সাথে কষিয়ে নেব। টমেটো দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এটাকে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে গলে যাবে। এটাকে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে আমি এক এক করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। এটাকে আমি খুব সুন্দরভাবে 1-2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে মৌরি গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও 1-2 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। 1-2 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো সামান্য একটু পানি জল দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দেবো ফ্যাটানো টক দই দিয়ে টক দইটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন দইটা আমি এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দইটা এর সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। গ্রেভিটা আমাদের খুব সুন্দরভাবে রেডি হয়ে এসছে। এবার এতে আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা ব্রোকলি, আলু আর মটরশুঁটি। ব্রোকলি, আলু, মটরশুঁটি দিয়ে এটাকে ভালোভাবে 3-4 মিনিট মতন কষিয়ে নেব। 3-4 মিনিট খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো আরও 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব। দেখুন মশলাটা থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এটাকে আমি আরও 2-3 মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এতে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতন জল। প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে দিয়েছি এবং গরম জল ব্যবহার করেছি। জল দিলে এটা ফুটতে শুরু করবে। এটা যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দেবো এবং এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য।
দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এটাকে আমি 7-8 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। 7-8 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন এটা থেকে কত সুন্দর তেল ছেড়েছে এবং গ্রেভিটা কত সুন্দর তৈরি হয়েছে। আর আলু আর ব্রোকলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কেটে দেখাচ্ছি, দেখুন আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ব্রোকলিটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এতে কিছুটা পরিমাণে গরম মশলা অ্যাড করে দেবো। গরম মশলা দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো আর কিছুটা পরিমাণে কসৌরি মেথি এর ওপর থেকে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দেবো। কসৌরি মেথি দিয়ে সমস্তটাকে আমি আবার খুব সুন্দরভাবে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্তটা খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং এটাকে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে দুর্দান্ত স্বাদের ব্রোকলি রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে ব্রোকলিটি বানাবেন এবং কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।